শিব চতুর্দশীর শিবরাত্রিতে বাংলাদেশে চন্দ্রনাথ ধামে লক্ষ লক্ষ হিন্দুর জনসমুদ্র। হর হর মহাদেব। কলির মহাতীর্থ নামে খ্যাত বাংলাদেশের সীতাকুণ্ডের নিকটে চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির অন্যতম বিখ্যাত একটি শক্তিপীঠ। প্রতি বছর শিবরাত্রিতে এই স্থানে বাংলাদেশের সকল প্রান্ত থেকে শুরু করে বিদেশ থেকে পর্যন্ত সনাতনীরা ভিড় জমান এই পবিত্র স্থানে। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত দেবাদিদেব মহাদেবকে পূজা করার জন্য শিবলিঙ্গে জল ঢালার জন্য ভক্তদেরকে পাড়ি দিতে হয় সমুদ্রপৃষ্ঠ থেকে 1155 ফুট উঁচুতে। অনেক ত্যাগ তিতিক্ষার পর দেবাদিদেব মহাদেবের কৃপা হলেই একমাত্র এই চন্দ্রনাথ ধাম বিজয় সম্ভব হয়। জয় শিব শম্ভু। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওতে চন্দ্রনাথ ধামে অনুষ্ঠিত শিবরাত্রি মহোৎসবের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। প্রথমেই আমরা অনেক উঁচু থেকে চন্দ্রনাথ ধামের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব। চট্টগ্রাম শহর থেকে ৩৭ কিলোমিটার উত্তরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ৩.৫ কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। চন্দ্রনাথ ধামে আপনাকে আসতে হলে ট্রেন কিংবা বাসে করে যে কোনোভাবে আপনি সীতাকুণ্ড এসে তারপর এই চন্দ্রনাথ ধামে চলে আসতে পারেন। শিবরাত্রিতে যারা এই চন্দ্রনাথ ধামে আসেন প্রথমে তারা এই ব্যাসকুণ্ডে আসেন। মহর্ষি ব্যাসদেব এই কুণ্ডটি রচনা করেন। প্রথমে এই স্থানে এসে ব্যাসকুণ্ডে স্নান করেন। স্নান করেই তারপর তারা চন্দ্রনাথ পাহাড়ে দেবাদিদেব মহাদেবকে পূজা করার উদ্দেশ্যে যাত্রা করেন। সবার মতো করে আমিও স্নান শেষ করে তারপর চন্দ্রনাথ পাহাড়ের মূল চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার পথে ব্যাসকুণ্ডের পশ্চিম পারে এবং ভৈরব মন্দিরের বাম পাশে একটি বটবৃক্ষ রয়েছে। এটি অক্ষয় বট নামে পরিচিত। আপনারা ব্যাসকুণ্ডের ঠিক পাশেই সেই বটবৃক্ষটি দেখতে পাবেন। এছাড়াও চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার পথে আপনারা আরও অনেকগুলো মন্দির পাবেন। তো আমরা চেষ্টা করব এক এক করে মন্দিরগুলি আপনাদেরকে দর্শন করাতে। প্রথমে চন্দ্রনাথ যাত্রার যে সর্বপ্রথম মন্দির শ্রী শ্রী সীতা মন্দির। মূলত এই কুণ্ডের নাম অনুসারেই এই স্থানের নাম রাখা হয় সীতাকুণ্ড। বলা হয়ে থাকে যে মা সীতা বনবাসকালে এই স্থানে আসেন এবং এই স্থানে স্নান করেন। মূল সীতাকুণ্ড দর্শন করে আমরা এখন চন্দ্রনাথ মন্দিরের মূল ফটকের সামনে অবস্থান করছি। এখানে দুইটি রাস্তা রয়েছে। ডান দিকে রাস্তা বেয়ে যদি আপনি যান, যাওয়ার পর ভবানী মন্দির এবং মহাদেব বাড়ি পাবেন। আবার বাম দিকে রাস্তা দিয়ে সরাসরি আপনি মহাদেব বাড়ি এবং ভবানী মন্দির দর্শন ছাড়াই চন্দ্রনাথ মন্দির উদ্দেশ্যে যাত্রা করতে পারেন। তো আমি মহাদেব বাড়িতে চলে আসি। মহাদেব বাড়িতে এসে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালি। জল ঢালার পর তারপর ভবানী মন্দির দর্শন করি। মা ভবানীর মন্দির দর্শন করে পুনরায় যাত্রা শুরু করি চন্দ্রনাথ ধামের মূল মন্দিরের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে দেখতে পাই এত পরিমাণ ভিড় যে পা ফেলার কোনো জায়গা নেই। চন্দ্রনাথ ধামের সবচেয়ে বৃহৎ উৎসব হচ্ছে মহাশিবরাত্রি উৎসব বা শিব চতুর্দশী উৎসব। 10 লক্ষের অধিক ভক্তের সমাগম হয় শিব চতুর্দশীতে এই চন্দ্রনাথ ধামে। কেন ভক্তবৃন্দ ছুটে আসেন এর তত্ত্ব আমরা অনেকে জানি না। চলুন এই বিষয়ে জানতে চেষ্টা করি। সত্যযুগে রাজা দক্ষের যজ্ঞে পতিদেব দেবাদিদেব মহাদেবের অপমান সহ্য করতে না পেরে মা সতী সেই যজ্ঞকুণ্ডে দেহত্যাগ করেন। পরবর্তীতে মহাদেব
মা সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড কম্পিত করে প্রলয় নৃত্য শুরু করেন। কোনোভাবেই দেবাদিদেবের এই তাণ্ডব নৃত্য থামছিল না। তাই ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহ খণ্ডিত করেন। এতে করে মা সতীর দেহখণ্ড সমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং প্রত্যেক স্থানসমূহ শক্তিপীঠ হিসেবে পরিচিতি পায়। এর মধ্যে অন্যতম হচ্ছে এই চন্দ্রনাথ ধাম। চন্দ্রনাথ ধামে মাতা সতীর দেহ খণ্ডাংশে দক্ষিণ হস্তার্ধ বা ডান হাত পতিত হয়। প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী মেলা হয় এই চন্দ্রনাথ ধামে। নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির অন্যতম। আবার ধর্মগ্রন্থ এবং ইতিহাস মতে এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র ভগবান শ্রী রামচন্দ্র তার বসবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন। আর ভিডিওর শুরুতে আপনারা সেই 3টি কুণ্ডের অন্যতম সীতাকুণ্ড দর্শন করেছিলেন। আমরা একটু একটু করে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার ঠিক কাছাকাছি অবস্থান করছি। চন্দ্রনাথ পাহাড়ের মূল চূড়ায় উঠতে আমাদের প্রায় 2200-এরও অধিক বেশি সিঁড়ি পাড়ি দিতে হবে। কোনো কোনো স্থানে সিঁড়িগুলি এতটাই পিচ্ছিল এবং সংকীর্ণ যে ওঠা বিপজ্জনক হতে পারে। অবশেষে আমরা চন্দ্রনাথ মন্দিরের আগে যে মন্দিরটি রয়েছে বিরূপাক্ষ মন্দিরে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন এখানে পুরনো এবং নতুন 2টি মন্দির রয়েছে। 2টি মন্দিরেই দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ রয়েছে। ভক্তরা মহাশিবরাত্রিতে এই 2টি মন্দিরে মহাদেবের পূজা অর্চনা করেন। অন্যান্য সময় এই স্থান কেমন আর এখন কেমন তার 2 দৃশ্যপট আপনারা দেখতে পেলেন। ভিড়ের কারণে মন্দিরের ভেতরে ঢোকা অনেক কষ্টসাধ্য। বিরূপাক্ষ মন্দির দর্শন শেষে আমরা পুনরায় যাত্রা শুরু করলাম চন্দ্রনাথ পাহাড়ের মূল চূড়ার উদ্দেশ্যে। সাধারণত বছরের অন্যান্য সময় 1.5 ঘন্টা পার হওয়ার পর আমরা বিরূপাক্ষে এসে পৌঁছি। এরপর আরও 40 মিনিট পর মূল চন্দ্রনাথ মন্দিরের চূড়ায় এসে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করি। কিন্তু শিব চতুর্দশীতে যদি আপনি আসেন আপনাকে প্রায় 5 থেকে 6 ঘন্টার সময়, অনেক সময় 10 ঘন্টা সময় ব্যয় করতে হবে চন্দ্রনাথ মন্দিরের মূল চূড়ায় পৌঁছাতে। দেখতে পাচ্ছেন অনেকে মূল রাস্তা ত্যাগ করে পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে ওই রাস্তা ধরে আবার গাছপালার ডাল বেয়ে মূল মন্দিরে প্রবেশ করার চেষ্টা করছেন। যদিও এটি সবার পক্ষে সম্ভব না, কেননা এই চন্দ্রনাথ মন্দিরটি একটি খাড়া পাহাড়ের চূড়ায় অবস্থিত। একটু একটু করে আমরা যতই মন্দিরের দিকে এগুচ্ছি ততই ভিড় যেন বেড়েই চলেছে। আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন, আপনারা যদি চন্দ্রনাথ মন্দিরে আসতে চান, আসার পূর্বে কয়েকটি সতর্কতা অবলম্বন করবেন। যেমন প্রথমত, অনেক বৃদ্ধ বয়স্ক সনাতনীদের সাথে করে নিয়ে আসবেন না। বিশেষ করে যদি তাদেরকে আনতেও চান, আপনারা বছরের অন্যান্য সময় আসবেন এই চন্দ্রনাথ ধাম দর্শন করতে। কেননা শিবরাত্রিতে লক্ষ লক্ষ ভক্তের মহাসমাগম হওয়ার কারণে বৃদ্ধ বয়স্কদের পক্ষে 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা এত ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না। আবার ছোট বাচ্চাদেরকেও সাথে করে না নিয়ে আসতে চেষ্টা করবেন, কেননা
যেহেতু অনেকক্ষণ এখানে ভিড়ের মাঝে থাকতে হয়, তাই ছোট বাচ্চার পক্ষে ওই আবহাওয়া সহ্য করা সম্ভব হবে না। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা অবশেষে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কষ্টের বিনিময়ে চন্দ্রনাথ পাহাড়ের মূল চূড়ায় অবস্থান করছি। চন্দ্রনাথ ধামের প্রধান আকর্ষণ এই চন্দ্রনাথ মন্দির। একটু আগে আমরা চন্দ্রনাথ মন্দিরের দেবাইদেব মহাদেবের শিবলিঙ্গ দর্শন করলাম। দর্শন শেষে আমরা পুনরায় নিচের দিকে এখন যাত্রা করছি। উঠতে যতটা কষ্ট তার চেয়েও বেশি কষ্ট নিচের দিকে নামতে। সাধারণত উঠার সময় আমরা আঁকাবাঁকা পথ ধরে চন্দ্রনাথ মন্দিরে পৌঁছাই, কিন্তু নামার সময় আমাদেরকে এক পা দু পা করে একদম সোজা সমতলে নামতে হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন দলে দলে ভক্তবৃন্দগণ অনেক ধীরস্থির ভাবে সমতলের দিকে নামছেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন, এবং চন্দ্রনাথ ধামে আপনারা কে কে এসেছেন সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। দেবাইদেব মহাদেবের কৃপায় সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। হর হর মহাদেব। সকলে একবার বলুন জয় শিব শম্ভু।